নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আপনাদের সাথে শেয়ার করব, আপনারা যারা নিজেদের গ্রাম পঞ্চায়েতে চাকরি করতে চান তাদের জন্য কিন্তু দারুণ একটি চাকরির খবর নিয়ে হাজির হয়েছি, যেটি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু সকল ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন আপনারা নিজেদের গ্রাম পঞ্চায়েতের মধ্যেই। গ্রাম পঞ্চায়েত দপ্তরের অধীন থেকে যে গ্রাম রোজগার সহায়ক পদের কিন্তু নতুন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। অর্থাৎ আপনাদের নিজেদের যে গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েতের রোজগার সহায়ক পদের কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। সেখানে আপনারা কিভাবে আবেদন করবেন, এখানে আবেদনের লাস্ট ডেট কবে, এখানে কেমন বেতন পাবেন, কেমন বয়স সীমা, কেমন শিক্ষাগত যোগ্যতা, আরও বিস্তারিত তথ্য কিন্তু আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছু কিন্তু জানতে পারবেন। যে গ্রাম পঞ্চায়েতের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন সেটি হলো গাইঘাটা, যেটি নর্থ 24 পরগনার মধ্যে কিন্তু অবস্থিত। এখানে গাইঘাটা উন্নয়ন ব্লকের কিন্তু আন্ডারে যে গ্রাম পঞ্চায়েতগুলি রয়েছে সেখানেই কিন্তু গ্রাম রোজগার সহায়ক পদের জন্য শূন্য পদের বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে শুধুমাত্র কিন্তু যারা এই ব্লকের অর্থাৎ এই গাইঘাটা উন্নয়ন ব্লকের বাসিন্দা তারাই কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবেন। এখানে কিন্তু দেখুন যেসব পোস্টগুলি অর্থাৎ আপনারা আবেদন করতে পারবেন, গ্রাম পঞ্চায়েতের যেসব পঞ্চায়েতগুলিতে আপনারা আবেদন করতে পারবেন তার মধ্যে রয়েছে ইছাপুর ব্লকের কিন্তু 2 নম্বর, তারপরে জলেশ্বর 2 নম্বর, এইসব গ্রাম পঞ্চায়েতগুলির কিন্তু আপনারা গ্রাম রোজগার সহায়ক পদের জন্য আবেদন করতে পারবেন। এরপরে আছে আপনারা কেমন শিক্ষাগত যোগ্যতা থাকলে এখানে আবেদন করতে পারবেন। এখানে অবশ্যই কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং তার সঙ্গে আপনাদের কিন্তু উচ্চ মাধ্যমিকে 55% নাম্বার থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদনের যোগ্য। এবং তার সঙ্গে কিন্তু আপনাদের 6 মাসের কিন্তু মিনিমাম অন্তত 6 মাসের কম্পিউটারের কোর্স করে থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানে খুব সহজেই আবেদন করতে পারবেন। কম্পিউটার কোর্সটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে আবেদন করার জন্য। তারপরে এজ লিমিট কেমন থাকতে হবে, এখানে কিন্তু 18 বছর থেকে শুরু করে 35 বছরের মধ্যে অর্থাৎ 26/5/2025 অনুসারে 18 থেকে 35 বছরের মধ্যে সকলে কিন্তু এই গ্রাম রোজগার সহায়ক পদের জন্য আবেদন করতে পারবেন। এবং এখানে সবথেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আপনাদের কিন্তু অবশ্যই গাইঘাটা ডেভেলপমেন্ট ব্লকের স্থানীয় বাসিন্দার হতে হবে, তারপরেই কিন্তু আপনারা ওখানকার ওই গ্রাম পঞ্চায়েত রোজগার সহায়ক পদের আবেদন করতে পারবেন। এবং আপনারা এখানে মাসিক বেতন কেমন পাবেন, গ্রাম রোজগার সহায়ক পদের কিন্তু এখানে প্রতি মাসে আপনারা বেতন পাবেন 12,000 টাকা পর্যন্ত। এখানে আবেদনের জন্য আপনাদের যেসব গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলি লাগবে সেগুলি যেমন দেখুন এখানে রয়েছে, আপনাদের উচ্চ মাধ্যমিক পাশের যে সার্টিফিকেট সেটি দিতে হবে, আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা তার যে জেরক্স সেগুলো দিতে হবে, আপনাদের যে কম্পিউটারের সার্টিফিকেটটা থাকবে সেটাও কিন্তু আপনাদেরকে দিতে হবে, কারণ এখানে কম্পিউটার সার্টিফিকেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের ভোটার কার্ড বা ইত্যাদি যেসব ডকুমেন্টসগুলো রয়েছে আপনাদের সেগুলো দিতে হবে। তারপরে আপনি যে ওখানকার স্থানীয় বাসিন্দা সেই কিন্তু একটা অরিজিনাল দিতে হবে। তারপরে আপনার আধার কার্ড এরকম কিন্তু দিতে হবে। এখানে নিজের মোবাইল নাম্বারটাও কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন যে ফর্ম সেখানে কিন্তু আপনাদেরকে দিতে হচ্ছে। এবার আপনারা কি কবে পর্যন্ত অফলাইনে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন সেটি হলো, দেখুন এখানে 26/5/2025 থেকে 9/6/2025 পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে আবেদনপত্রটি জমা দিতে পারবেন কোন কোন ডেটগুলিতে। এখানে কিন্তু শুধুমাত্র ছুটির দিন বা যেসব সরকারি ছুটিগুলি রয়েছে সেই দিনগুলো বাদ দিয়ে আপনারা যে কোনো দিন এই গাইঘাটা ডেভেলপমেন্ট ব্লকের MG NIRGর যে সেল আছে সেই হাবে কিন্তু আপনাদেরকে আপনাদের আবেদন ফর্মটি সহ যা যা ডকুমেন্টস সব কিছু কিন্তু জমা দিতে হবে 11টা থেকে 5টার মধ্যে। এখানে কিন্তু কোনো রকম যদি আপনারা ইমেলে পোস্ট করেন বা অন্য কোনো পদ্ধতিতে অর্থাৎ পোস্ট মাধ্যমে কিন্তু আপনারা যদি পাঠান তাহলে কিন্তু এখানে অ্যাকসেপ্ট হবে না। আপনাদের নিজেদের গিয়ে কিন্তু ওই ব্লকের যে সেলটি আছে সেই বক্সে কিন্তু আপনাদেরকে দিয়ে আসতে হবে এই নির্দিষ্ট টাইম এবং ডেটের মধ্যে। গ্রাম রোজগার সহায়ক পদের সিলেকশন আপনাদের কিভাবে হবে,
অর্থাৎ এখানে কিন্তু সিলেকশন হবে শুধুমাত্র আপনাদের উচ্চ মাধ্যমিকে পাওয়া নাম্বারের ওপর ভিত্তি করে। তারপরে কিন্তু সেখান থেকেই আপনাদের শর্টলিস্ট করে প্রার্থীদেরকে কিন্তু বাছাই করা হবে। আপনাদের উচ্চ মাধ্যমিকে পাওয়া যে নাম্বার, সেখানে কিন্তু আপনাদের কিছু বিষয় আছে স্পেসিফিকভাবে, সেই বিষয়গুলিতে আমরা কেমন নাম্বার পেয়েছেন সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে এখানে ডাকা হবে। অর্থাৎ আপনারা যদি কেউ ওই নির্দিষ্ট ডেটের মধ্যে জমা দিতে না পারেন, তাহলে কিন্তু আপনাদের আবেদনপত্রটি বাতিল হবে। তার জন্য আপনাদের নির্দিষ্ট ডেটের মধ্যে কিন্তু অবশ্যই আবেদনপত্রটি জমা দিতে হবে এবং আপনাদের মার্কশিট অনুযায়ী কিন্তু এখানে আপনাদেরকে চাকরিটি দেওয়া হবে কি হবে না সেটি সম্পূর্ণভাবে কিন্তু ওখানকার নোটিশ বোর্ডেই আপনারা পাবলিশ হলে সেটি দেখতে পাবে। এখানে আবেদনের কিন্তু লাস্ট ডেট আছে 9ই জুন 2025-এর 5টা পর্যন্ত। অর্থাৎ এই ডেটের আগে কিন্তু আপনাদের অবশ্যই জমা দিতে হবে ওখানকার যে নির্দিষ্ট জায়গা আপনাদেরকে বলে দিয়েছি সেখানে গিয়ে। এখানে কিন্তু আপনাদের কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন দিয়েছে, যেগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। এখানে কিন্তু আপনাদের নিজেদের গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে, তাহলেই আবেদন করতে পারবেন। এরকম কিন্তু বিভিন্ন কন্ডিশন দেওয়া আছে, যেগুলি আপনারা কিন্তু খুব ভালোভাবে নোটিফিকেশানটা দেখে আপনাদের যা যা ডকুমেন্টস আছে সেগুলি সহ আবেদনপত্রটি জমা দিতে হবে নির্দিষ্ট ডেটের মধ্যে। আবেদনপত্রটি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আপনারা কিন্তু এই আবেদনপত্রটি এখান থেকে দেখে নিতে পারবেন এবং এখানকার যে নোটিফিকেশানটি আছে, অর্থাৎ ওই গ্রাম পঞ্চায়েতের যে নোটিশটি বেরিয়েছে, সেখানে কিন্তু আপনারা এই আবেদনপত্রটি খুব সহজেই পেয়ে যাবেন এবং সমস্তটা সঠিকভাবে পূরণ করে আপনাদের কিন্তু আবেদনপত্রটি নির্দিষ্ট ডেটের মধ্যে জমা দিতে হবে। এখান থেকে দেখুন, এই যে অ্যাড্রেসটি রয়েছে এখান থেকে বা এই যে নাম্বারটি রয়েছে, এই নাম্বারে কিন্তু আপনারা ফোন করে সমস্তটাই জেনে নিতে পারবেন, বা আপনারা এই আবেদনপত্রটি কীভাবে পাবেন সেটিও কিন্তু এই ইমেল অ্যাড্রেসে আপনারা এখানে পাঠিয়ে বা এই নাম্বারটায় আপনারা ফোন করে কিন্তু অবশ্যই আবেদনপত্রটি পেয়ে যেতে পারেন। গ্রাম রোজগার সহায়ক পদে আপনারা কিভাবে আবেদন করবেন, এর সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু নোটিফিকেশানটি অন করে রাখবেন।